হ্যালো ফ্রেন্ডস, ইউ আর ওয়াচিং বিদ্যা কানন। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকে ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে দেখেছো যে গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশান বেরিয়েছে। খুব শীঘ্রই গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম শুরু হবে। তো তোমরা যারা প্রিপারেশন শুরু করেছো তারা অবশ্যই আমার এই কোশ্চেনগুলো দেখো। ইতিহাস থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করছি, তাহলে দেরি না করে শুরু করছি আজকের আমার এই ক্লাসটি। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয়? উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরে দেখো, লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেছেন? মোহনদাস করমচাঁদ গান্ধী। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা দেখে নাও। এরপরে, কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তার শিলালিপিতে অশোক নিজেকে কি বলে অভিহিত করেছেন? দেবনাম প্রিয় প্রিয়দর্শী। গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দহিত্র নামে পরিচিত? সমুদ্রগুপ্ত। কাকে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের সুরতারা? রাজা রামমোহন রায়। কে অমৃত ঘাত নামে পরিচিত? বিন্দুসার। এরপরে দেখো, সনাতনপন্থীর সংস্কারক কাকে বলা হয়? বিদ্যাসাগর। ভারতীয় বিপ্লবীদের জননী নামে কে খ্যাত? মাদাম কামা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই কোশ্চেনটা সাধারণত এসে থাকে। এরপরে দেখো, ভারতের লৌহমানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল। কে ভারতের লৌহমানব বলা হয়? হিন্দুস্থানের তোতাপাখি কোন সুলতানি কবিকে বলা হয়? আমির খসরু। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? আব্দুল গফফর খান। মুঘল ভারতে কে জিন্দাপীর নামে পরিচিত? ঔরঙ্গজেব। এরপরে, অন্ধ কবিতার পিতামহ কাকে বলা হয়? পেদ্দনকে অন্ধ কবিতার পিতামহ বলা হয়। সুলতানি যুগে প্রকৃত রাজা কে ছিলেন? ইলতুৎমিশ। কাকা সাহেব নামে কে পরিচিত? জিভি যোশী। এর পুরো নাম হচ্ছে গণেশ বাসুদেব যোশী। কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়? লর্ড লিটন। এরপরে, আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের প্রবক্তা বলা হয়। ভারতের চমৎকার বৃদ্ধ কাকে বলা হয়? দাদাভাই নৌরোজিকে ভারতের চমৎকার বৃদ্ধ বলা হয়। ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছেন? মোহনদাস করমচাঁদ গান্ধী। এরপরে দেখো, 21 নম্বর কোশ্চেন, ফেল করা ব্যাংকের ওপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক কার আগমনে উপলক্ষে গান্ধীজির এই উক্তি? ক্রিপস মিশন। সব লাল হো জায়গা কার উক্তি? রঞ্জিত সিং। এরপরে, স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন? বাল গঙ্গাধর তিলক। এরপরে, কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে? এটা অ্যান্সারটি হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা কার উক্তি? স্বামী বিবেকানন্দ। বাংলার ঘরে যতই ভাই বোন এক হোক হে ভগবান কেউ লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিয়েছি কে বলেছিলেন? লর্ড কার্জন। এরপরে, উই শ্যাল মেক দ্য সেটলেড ফ্যাক্ট আনসেটলেড কার উক্তি? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন কে বলেছেন? লর্ড রিপন। আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী কে এই উক্তিটি কার? অরবিন্দ ঘোষ।
খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করি তোমরা সকলেই খুব উপকৃত হবে। তো এখন অবধি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নোটিফিকেশন পাওয়ার জন্য। শিক্ষা অপেক্ষা করিতে পারে কিন্তু স্বরাজ নয়, উক্তিটি কার? সিআর দাস, মানে হচ্ছে চিত্তরঞ্জন দাস। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, কোন চরণ কবি গেয়েছেন? মুকুন্দ দাস। উই হ্যাভ নাথিং টু ফিয়ার বাট ফিয়ার ইটসেলফ, উক্তিটি কার? জওহরলাল নেহরু। রাম রহিম এক হ্যায়, নাম ধরা হ্যায় দোতা হ্যায় দো, সুলতানি যুগে একথা কে ঘোষণা করেছিলেন? কবির। রাম রহিম এক হ্যায়, নাম ধরা হ্যায় দো, সুলতানি যুগে একথা কে ঘোষণা করেছিলেন? কবির। এরপরে দিন ইলাহি আকবরের নির্বুদ্ধিতার চরম নিদর্শন, কে বলেছেন? ভিনসেন্ট স্মিথ। পচনশীল ক্ষয়ে যাওয়া গাছের গোড়াতে যদি আমরা কুঠারাঘাত করি, ডালপালাগুলি নিজের থেকে খসে পড়বে, এটি কার উক্তি? প্রথম বাজিরাও। 1857 সালের মহাবিদ্রোহকে একটি পরিকল্পিত স্বাধীনতার যুদ্ধ এই বলে কে অভিহিত করেন? বিনায়ক দামোদর সাভারকার। আদি কংগ্রেসের সম্মেলনকে 3 দিনের তামাশা বলে কে উক্তি করেন? অশ্বিনী কুমার দত্ত। লেট এ 100 ফ্লাওয়ার্স ব্লুম, উক্তিটি কার? মাও সেতুং। এরপরে আজকে লাস্ট কোশ্চেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিয়ে যায়, কার রচনা? রংলাল বন্দ্যোপাধ্যায়। এই ছিল তোমাদের 40টি গুরুত্বপূর্ণ কোশ্চেন ইতিহাস থেকে। তো আজকের ক্লাস এই অবধি, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদ্যা কানন।